আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। দোয়া করি সকলে ভালো থাকেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার রান্না করা বুটের হালুয়া। আসলে সারা বছর খাই আর না খাই, সবারতে সময় আমার বাসায় এই বুটের হালুয়াটা একটু করা লাগে। আমার বাচ্চারাও যেমন পছন্দ করে এবং আমি নিজেও অনেক পছন্দ করি। প্রথমে ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে এবং সকালবেলা সে ডালটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এবং ব্লেন্ড করার জন্য সাথে একটু গরুর দুধ দিয়ে নিয়ে আমি সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি পাত্রে পরিমাণ মতো ঘি দিয়ে তার মধ্যে কাজু বাদাম ভেজে তুলে রেখেছি। এরপর সেই ঘিয়ের মধ্যেই গরম মশলাগুলো দিয়ে খুব ভালো করে গ্রান আসা পর্যন্ত ভেজে তার মধ্যে আমি ডালের মিক্সটা দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে সেই ঘিয়ের সাথে ডালটা মিক্সড করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এবং অনবরত এটাকে নাড়তে হবে। এটাকে আসলে একটুর জন্য রেস্টে রাখা যাবে না, নাড়ার উপরে রাখতে হবে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে আমি এটাকে খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি। শুকাতে শুকাতে এটা এমন পর্যায়ে চলে আসবে যে এটা আর আমার প্যানে লেগে থাকবে না, প্যান থেকে নিজে নিজে উঠে যাবে। সে পর্যায়ে আসার পরও আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি, যেহেতু আমি এটা বরফি আকার করব, একটু শক্ত করতে হবে, খুব ভালো করে ভাজতে হবে। এই জন্য আমি আসলে এটাকে ভাজতে ভাজতে একেবারে শুকনো শুকনো করে ফেলেছি এবং এটা শুকনো শুকনো করতে গিয়ে আমার হাতের অবস্থা 12টা বেজে গেছে। তো হয়ে গেল আমার হালুয়া। এবার আমি একটা পাত্রে ঘি মেখে তার মধ্যে হালুয়াটা ছড়িয়ে ঠান্ডা করে নিব এবং খুব সমান করে এটাকে ছড়িয়ে নিব। তারপরে এটাকে বরফি আকার করে কেটে খাওয়ার জন্য প্রস্তুত করে নেব। কেমন লাগলো আমার হালুয়া রেসিপি প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কে কে রান্না করেন তাও জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।